ওয়েলকাম টু মাই চ্যানেল জিও বাংলা উইথ সুধা। আমার সকল প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকে আমি চলে এসেছি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। ইতিহাস নিয়ে তোমাদের মনে অনেকেরই ভয় থাকে, তো আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিচ্ছি সেগুলি তৈরি করে নেবে, একটু হলেও ভয় দূর হবে। চলো শুরু করি। তোমাদের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের যে সাজেশনটা আমি দেব। প্রথম প্রশ্ন, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? পরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কী? পরের প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লেখো। 4 নম্বর, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব লেখো। 5 নম্বর, 1878 খ্রিস্টাব্দে সরকার কেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ সাময়িকভাবে বন্ধ করে দেয়? স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত করা হয়, এটা ভালো করে পড়বে। 7 নম্বর, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 8 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী, এটাও খুব ভালো করে তৈরি করবে। 9 নম্বর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব লেখো। 10 নম্বর, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 11, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? এই হলো প্রথম অধ্যায়। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। 2 নম্বর, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 3 নম্বর, মেকলে মিনিট কি? এটাও খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 5 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 6 নম্বর, লালন ফকির স্মরণীয় কেন? 7 নম্বর, কাদম্বিনী বসু গাঙ্গুলি স্মরণীয় কেন? এটা খুব ভালো করে করবে। এর পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। 3 আইন কি? নব্য বেদান্ত কি? এর পরের প্রশ্ন, উডের ড্যাসপাচ কি? এটা খুব ভালো করে করবে। নববিধান কি? 12 নম্বর, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? পরের প্রশ্ন, জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে? পরের প্রশ্ন, লর্ড হার্ডিঞ্জির শিক্ষানীতির গুরুত্ব কী? শেষ প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? এই হলো দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্ন। এরপরে আমরা চলে যাব তৃতীয় অধ্যায় 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, পঞ্চম ও অষ্টম আইন কি? দ্বিতীয়, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 3 নম্বর, দুদু মিয়া স্মরণীয় কেন? এটা তোমরা খুব ভালো করে তৈরি করবে। 4 নম্বর, নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত? এটাও খুব ভালো করে পড়বে। 5 নম্বর, খুদকাঠি প্রথা কি? 6 নম্বর, এলাকা বেএলাকা চাষ বলতে কি বোঝো? 7 নম্বর, দিকু কারা? 8 নম্বর, পাইক কাদের বলা হতো? এই 7 এবং 8 এই দুটোই তোমরা ভালো করে পড়বে। 9 নম্বর, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে বা কেন গড়ে তোলা হয়েছিল? এটা তোমরা পড়বে। 10 নম্বর, দামিনী কোহ কি? 11 নম্বর, পাইকান জমি কি? এটা ভালো করে তৈরি করবে। 12 নম্বর, তারিখাই মহদিয়া বলতে কি বোঝো? 13 নম্বর, কেনারাম ও বেচারাম কি? এটাও ভালো করে তৈরি করবে। এরপরে আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? তৃতীয় প্রশ্ন, অস্ত্র আইন কি? এটা খুব ভালো করে পড়বে। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? পরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতি যুগ বলা হয় কেন? 6 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? এটা খুব ভালো করে পড়বে। 7 নম্বর, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। এটাও খুব ভালো করে পড়বে। 8 নম্বর, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 9 নম্বর, গগেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? 10 নম্বর, হিন্দু মেলা কিভাবে ঔপনিবেশিক বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? এটা খুব ভালো করে পড়বে। 11 নম্বর, জমিদার সভা ও ভারত সভার 2টি পার্থক্য লেখো। এরপরে আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? এটা খুব ভালো করে পড়বে তোমরা। 2 নম্বর, বটতলা সাহিত্য কাকে বলে? 3 নম্বর, গোল দিঘির গোলামখানা কাকে কেন বলা হয়? এটাও খুব ভালো করে পড়বে। কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, জেমস অগাস্টার হিকি বিখ্যাত কেন? এটাও খুব ভালো করে পড়বে। 6 নম্বর, লাইনোটাইপ কি? 7 নম্বর, তারকনাথ পালিত স্মরণীয় কেন? 8 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এটা তোমরা খুব ভালো করে পড়বে। 9 নম্বর, কাকে কেন বিদ্যাবণিক বলা হয়? 10 নম্বর, বিদ্যাসাগর ষাট কি? 11 নম্বর, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 12 নম্বর, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 13 নম্বর, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? এটা তোমরা খুব ভালো করে তৈরি করবে। 14 নম্বর, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? এরপরে আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো, ওয়ার্কার্স অ্যান্ড
প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এটা খুব ভালো করে পড়বে। 2 নম্বর, আল্লুরি সীতারাম রাজু স্মরণীয় কেন? 3 নম্বর, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? 4 নম্বর, কানিপরাজ ও উজালিপরাজ কি? 5 নম্বর, বাবা রামচন্দ্র কে ছিলেন? 6 নম্বর, মাদারিপাশি কে ছিলেন? 7 নম্বর, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল? এটা ভালো করে পড়বে। 8 নম্বর, চৌরি চৌরার ঘটনা কি? এটাও ভালো করে তৈরি করবে। 9 নম্বর, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা খুব ভালো করে পড়বে। 10 নম্বর, সত্যাগ্রহ কি? এটাও। 11 নম্বর, সীমান্ত গান্ধী কেন কাকে বলা হতো? 12 নম্বর, ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি? 13 নম্বর, রশ্মি বিদ্রোহ কাকে বলে? এরপর চলে যাব আমরা 7 নম্বর অধ্যায়ের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। প্রথম প্রশ্ন, নম্রশূদ্র কারা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, কোমাগাতা মারুর ঘটনা কি? 3 নম্বর, কার্লাইল সার্কুলার জারি করা হয় কেন? 4 নম্বর, ননিবালা দেবী স্মরণীয় কেন? 5 নম্বর, স্বদেশী ও বয়কট বলতে কি বোঝো? এটা খুব ভালো করে পড়বে। 6 নম্বর, কে কি উদ্দেশ্যে সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? 7 নম্বর, 1905 সালের 16ই অক্টোবর স্মরণীয় কেন? 8 নম্বর, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 9 নম্বর, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? এটাও খুব ভালো করে পড়বে। এর পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। লাহোর ষড়যন্ত্র মামলা কি? 11 নম্বর, পুনা চুক্তির শর্ত লেখো। 12 নম্বর, কি উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল? এরপরে আমরা চলে যাব অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন, পাত্তি শ্রীমারুলুম কে? পরের প্রশ্ন, পেপসু কি? 3 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন, 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন? 5 নম্বর, অপারেশন পোলো কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? এটাও গুরুত্বপূর্ণ। 7 নম্বর, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? 8 নম্বর, উদ্বাস্তু কারা? 9 নম্বর, উদ্বাস্তু সমস্যা কি? 10 নম্বর, কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়? এটা খুব ভালো করে তৈরি করবে। 11 নম্বর, রাজাকার কারা? 12 নম্বর, মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? 13 নম্বর, জেভিপি কমিটি কেন গঠিত হয়েছিল? 14 নম্বর, এলওসি কি? 15 নম্বর, স্যার সিরিল জার্ডক্লিফ কে ছিলেন? 16 নম্বর, দেশীয় রাজ্য দপ্তর কি? এই হলো তোমাদের সমস্ত অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্ব প্রশ্নগুলি আমি বলে দিলাম। এগুলি তোমরা খুব ভালো করে তৈরি করবে এবং আমি আশা করছি এগুলো তৈরি করলে তোমাদের ভয় অনেকাংশেই দূর হয়ে যাবে। এবং তোমরা যদি চাও আমি 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন তালিকাও দিতে পারি। তোমাদের যদি দরকার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রস্তুতি নাও এবং ভালো করে পরীক্ষা দেবে। সবাইকে ধন্যবাদ।